প্রিয় দিনী ভাই ও বোন, আজ আখিরি চাহা সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, যে দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষবারের মতো আল্লাহর রসুল সুস্থ হয়েছিলেন। আজকের এই দিনটি অত্যন্ত দামি দিন। এই আখিরি চাহা সোমবার আজ বুধবার দিন অথবা রাতে 2 রাকাত নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে পারেন, যদি কোনো মা বোন অসুস্থ আছেন, ক্যান্সার হোক, ডায়াবেটিস হোক, হার্টে কিডনিতে সমস্যা হোক, যে কোনো ধরনের অসুস্থতা, মা বোনদের শারীরিক সমস্যা, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে যদি সুস্থতা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি ধন দৌলত, টাকা পয়সা, রিজিক যদি চান, আল্লাহ তাআলা রিজিক দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইলেও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বুধবার 20 আগস্ট চলতেছে আখিরি চাহা সোমবার। আজ দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে পারেন, কপাল খুলে যাবে। যে নারী পুরুষ 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে দিয়ে আল্লাহর কাছে যা বলবেন চোখের পানি ছেড়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নামাজটি কোন নিয়মে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে, আমি বিস্তারিত বলে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ আখিরি চাহা সোমবার, এটা মানে কি আগে আমাদেরকে জানতে হবে। আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কলসি দিয়ে বারবার মাথার মধ্যে পানি ডালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে পান, আবার অজ্ঞান হয়ে যান, আবার জ্ঞান ফিরে পান, আবার অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান। এই সফর মাসের শেষ বুধবার, আজকে যেমন সফর মাসের শেষ বুধবার, এই সফর মাসের শেষ বুধবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা অনুভব করেছিলেন। সাহাবাদের মধ্যে আনন্দের ঢেউ শুরু হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গিয়েছিলেন এবং নবীর স্ত্রীরাও খুশি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সুস্থ হয়ে গেছেন, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুখের, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হওয়ার কিছুদিন পরেই আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে, সফর মাসের পরের মাস রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছিলেন। দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না, সবাই চলে যেতে হবে, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। জিবরাইলকে নবীজির কাছে পাঠালেন, পাঠায়া আয়াত নাজিল করলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার আগে যত নবী রাসূল এসেছে সবাই পরকালে চলে গেছেন, আলমে বরজখের জিন্দেগিতে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। নবীজি আপনাকেও তাদের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যতদিন চান ততদিন আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। নবী বললেন, তারপরে কি হবে? তারপরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীজি বললেন, তাহলে প্রয়োজন নাই, আমি এখনই আমার মাওলা, আমার মালিকের কাছে, রফিকে আল্লাহর কাছে চলে যেতে চাই। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজির ইন্তেকালের সময় কি হলো? জিবরাইল
আলতু করে ওনার হাতের আঙ্গুলগুলা নবীজির বুকের মধ্যে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আজরাইল, ও মালাকুল মউত, তুমি তো মনে হচ্ছে তোমার তো মনে হচ্ছে আমার বুকের উপর উহুদ পাহাড়টা চাপাইয়া দিয়েছ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না না, উহুদ পাহাড় চাপাইয়া দেই নাই, শুধুমাত্র হাতটাকে আলতু করে সেখানে রেখেছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মালাকুল মউত, যত পারো যন্ত্রণা দিয়ে দাও, কিন্তু আমার উম্মতের মৃত্যুর সময় যন্ত্রণা দিও না। তখনও নবীজি উম্মতের কথা বলেন নাই। প্রিয় ভাই ও বোন, মূল আলোচনার মধ্যে চলে যাই। আজ আখেরি চাহা সোমবার, সফর মাসের শেষ বুধবার। প্রিয় দিনী ভাই ও বোন, 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ 20 আগস্ট বুধবার রাত, দিনে যখনই সুযোগ পাবেন তখনই পড়ে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। আমল কিন্তু শুরু। সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকায় সুন্দর করে ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বেন, আঙ্গুলটাকে উঁচু করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, তারপরে আপনি সুন্দর করে জায়নামাজটা বিছিয়ে নেবেন। আপনার শরীরটা, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে আপনারা পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়তটি বাংলাতে এভাবে আমি বলে দিচ্ছি, সহজ করে আপনারা শুনে নিন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা প্রথম রাকাতে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু করবেন, সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়বেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন। রুকু সিজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে বসে যাবেন। সালাম ফিরিয়ে বসে সর্বপ্রথম আপনারা 11 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, নেক সন্তান দান করবেন। 3 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে
দুরূদ শরীফ 11 বার পড়বেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন, শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন, শ্রেষ্ঠ জিকির সব নবীর এই জিকির করেছেন। এই জিকিরটি 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে 11 বার কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো দোয়াটি পড়বেন, 11 বার পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলে দিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ চাইবেন। আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সকল মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক পরিবার, নেককার সন্তান, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ 20 আগস্ট আখিরি চাহা সোমবার বুধবার, এই 2 রাকাত নামাজ পড়ে যেই দোয়াগুলা বললাম, এগুলা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকে আজকে দিনে রাতে যে কোনো সময় এই 2 রাকাত নামাজ পড়ে আমলটি করার তৌফিক দান করুন।